কতগুলো মাস কতগুলো ঘন্টা এভাবে পেরিয়ে যাবে। আচ্ছা, একটা মানুষ যখন অসহায় হয়, একটা মানুষ যখন মানসিকভাবে বা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, সে কোথায় যায়? যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে সে যায় ডাক্তারবাবুর কাছে। আর যদি কোনো কারণে, সামাজিক কারণে, অবসাদের কারণে, কোনো অত্যাচারের কারণে অসুস্থ হয়ে পড়ে তাহলে সে কোথায় যায়? সে যায় প্রতিরক্ষার কাছে। প্রতিরক্ষার তাগিদে সে ছুটে যায় পুলিশের কাছে। ঘটনা এগোতে থাকে। একজন অসুস্থ মানুষ, শারীরিক হোক বা মানসিকভাবে জর্জরিত মানুষ যখন পুলিশের কাছে অথবা ডাক্তারের কাছে ছুটে যায়, সে তখন তার একটা সুরক্ষিত জায়গায় যাওয়ার কথা ভেবেই ছুটে যায়। আমরা কি দেখলাম? সেই রকমই একটা সুরক্ষিত জায়গায় কর্মরত অবস্থায় একজন ডাক্তারবাবু খুন এবং ধর্ষিত হন। আমরা দেখলাম তার মানে স্বাস্থ্যক্ষেত্রে তার কোনো সুরক্ষা নেই। এই ঘটনা আজকে যে কোনো স্বাস্থ্যকর্মীর সাথে ঘটতে পারত, এই ঘটনা যে কোনো রোগীর পরিজনের সাথে ঘটতে পারত, এই ঘটনা যে কোনো রোগীর সাথে ঘটতে পারত। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থায় কোনো সুরক্ষা নেই। এটার সন্ধান করতে গিয়ে যখন একটা খুন এবং ধর্ষণের ঘটনা সামনে এলো, তখন একের পর এক পাতা উল্টাতে উল্টাতে চোখের সামনে ভেসে উঠল স্বাস্থ্য দুর্নীতির একটা বিশাল বড় চিত্র। আর মানুষ যখন শারীরিকভাবে অত্যাচারিত হয় তখন সে ছুটে যায় পুলিশের কাছে বিচারের আশায়। পুলিশ যখন তাকে বিচার দেয় না, সে ছুটে যায় মহামান্য হাইকোর্টের কাছে অথবা সুপ্রিম কোর্টের কাছে। অভয়ার বাবা মা ঠিক এইরকম একটা অসহায়তার জায়গায় যে পুলিশি ব্যবস্থার উপর ভরসা করেছিলেন, সেই টালা থানার ওসি গ্রেপ্তার হলেন কয়েকদিনের মধ্যে। অর্থাৎ মানুষের সুরক্ষা কোথায়? মানুষের সুরক্ষা না স্বাস্থ্য ভবনে, মানুষের সুরক্ষা না স্বাস্থ্য দপ্তরগুলোতে, মানুষের সুরক্ষা পুলিশের কাছে গিয়েও নয়। তাহলে মানুষ যাবে কোথায়? ঠিক একই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ছুটে গেলাম বিচার ব্যবস্থার কাছে। বিচার ব্যবস্থার এক অদ্ভুত প্রহসন আমরা দেখতে পেলাম যে বিচার ব্যবস্থার কাছে মাথা নত করলো আমরা সাধারণ মানুষেরা, মাথা নত করতে বাধ্য হলাম। তার কারণ এমন একটা বিচারের রায় বেরিয়ে এলো যে বিচারের রায় আমরা হতাশ হলাম। আমরা নিজেদের ভেতরে ভেতরে প্রচন্ড পরিমাণে রাগ জমাতে শুরু করলাম। বিচার ব্যবস্থার এইরকম অসহায়তার একটা জায়গায় আমরা ঘুরপাক খাচ্ছি। ঠিক কি করণীয়, ঠিক কোন পথে গেলে সুবিচার মিটবে, এই আশায়, এই ভরসায়, এই হতাশার ভাবনা থেকে আমরা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে। ঠিক যাবো কোথায়? একটা মানুষের উপর যখন অকথ্য অত্যাচার হয় তখন মানুষ যাবে কোথায়? মানুষ বিচারটা পাবে কোথায়? এই এত বছর স্বাধীনতার প্রায় ৭৮ বছর পেরিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে এইভাবে বিচার চাওয়ার দাবিতে আর কতগুলো দিন কাটাতে হবে, এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই। আমাদের জানা নেই কোথায় গেলে সঠিক বিচার মিলবে, কোন পদ্ধতিতে জোরে চিৎকার করলে তারা বুঝবে যে আমরা অসুস্থ, আমরা মানসিকভাবে বিধ্বস্ত, আমরা আমার বোনের বিচার চাইছি। আমরা চিৎকার কত জোরে চিৎকার করলে, কোথায় কোথায় গিয়ে চিৎকার করলে, কোন কোন দরজায় গিয়ে আঘাত করলে সাধারণ মানুষ বুঝতে পারবে, সাধারণ মানুষ এটা জানতে পারবে যে আমরা এখনো রাস্তায় রয়েছি, তার কারণ বিচার আমরা পাইনি। এবং শুধু বিচার আমরা পাইনি নয়, আমরা পরের বিচারের জন্য অপেক্ষা করছি। অর্থাৎ আমরা দ্বিতীয় অভয়ার সুরক্ষা প্রদান করতে পারিনি এখনো অবধি। তাই জন্য এই অন্যায়ের বিরুদ্ধে, এই চরম নৃশংসতার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা সমাজ ব্যবস্থা তিনটে ভিত্তিপ্রস্তরের উপর দাঁড়িয়ে থাকে। শিক্ষা, তা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। তা মোটামুটি দুর্নীতিতে আগ্রস্ত, সমাজ ব্যবস্থার প্রথম পিলার ধ্বংসে পরিণত হবে। স্বাস্থ্য ব্যবস্থা, তার চরমতম দুর্নীতির কথা আমরা প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছি। ডব্লিউবিজেডিএফ তার প্রত্যেকটা দাবিতে স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে বারবার রুখে দাঁড়িয়েছে। এবং স্বাস্থ্য দুর্নীতির এই যে একটা বিশাল অচলায়নের শিকার আসলে অভয়া, এই কথাও তুলে ধরেছে বারবার। আর শেষ যে পিলার, তার নাম প্রতিরক্ষা।
যার কাছে বারবার আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। থানা থানার ওসি গ্রেফতার হওয়া থেকে শুরু করে ডিসি নর্থের ভুল বক্তব্যের সাথে পর আমরা দেখতে পেয়েছি যে একের পর এক সমাজ ব্যবস্থার 3টে পিলার আজকে ভেঙে গেছে, সমাজ ব্যবস্থা ধ্বংসের পথে। এরপরেও যদি আমরা না নামি তাহলে অপেক্ষাটা কিসের ওপর করছি, কিসের জন্য করছি? নিজের বাড়ির ওপর নেমে আসা শেষ আগন্তুকের জন্য? আজও যদি না আমরা বুঝতে পারি যে সমাজ ব্যবস্থা আসলে চালাচ্ছেন কিছু ব্যুরোক্রেট মানুষ, সমাজ ব্যবস্থা আসলে চলছে কিছু মানুষের অঙ্গুলি নেহলে, সেই মানুষগুলো আসলে আমাদের পুতুল বানিয়ে যে খেলাঘরে নামিয়েছে সেই পুতুল খেলাঘর ভাঙতে হবে। আমাদেরকে নিজেদেরকে পথে নেমে নিজেদের দাবাই আদায় করে নিতে হবে। বিচার ব্যবস্থার প্রতি চরমতম আস্থা রেখেই আমি বলছি যে বিচার এমন হোক যাতে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসে, সমাজ ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসে, যেন সমাজের যে 3টে পিলার এখন পুরোপুরিভাবে ভেঙে উঠেছে সেই 3টে পিলারের ওপর একটা নতুন সমাজ তৈরি হয়, নতুন ভাবনা তৈরি হয়। স্বাস্থ্য দুর্নীতি নিয়ে WPJDF এর কাজ, স্বাস্থ্য দুর্নীতি নিয়ে WPJDF এর লড়াই, স্বাস্থ্য দুর্নীতি মুক্ত না হওয়া পর্যন্ত, অভয়ার বিচার এবং দ্বিতীয় অভয়া হতে না দেওয়া পর্যন্ত এই লড়াই চলছে, এই লড়াই চলবে। এবং আমরা সবাইকে আপনার জনসাধারণকে যারা এখনো বাড়ির মধ্যে নিজেদের ছাপটুকু দেখে সুস্থিত আছেন, যারা মনে করছেন যে আমরা সুস্থ আছি, আমরা ভালো আছি, মনে রাখবেন মানসিক শারীরিক যে কোনো অসুস্থতার খাতিরে যেখানে ছুটে যাবেন সেই দুর্নীতি আপনাকে আবার আঁকড়ে পিঁপড়ে আবার সেই সমাজের রাস্তায় নামিয়ে দেবে। তাই সেই ব্যবস্থা ঘটার আগে সুস্থ যখন আছেন, মন যখন আছে, শরীর যখন আছে, বিচার বিবেচনা বোধ যখন আছে, রাস্তায় আসুন, রাস্তায় নামুন, বিচার ছিনিয়ে আনুন এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরাতে সাহায্য করুন। নমস্কার।